চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে বিএনপি নেতাদের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত হয়েছে। সেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। কারণ চরমোনাইয়ের মাহফিলটা হচ্ছে বরিশালে। বরিশালের স্থানীয় নেতারা চরমোনাইয়ের উপর চরম ক্ষুব্ধ। তারা চরমোনাইয়ের মাহফিলে যেতে চাচ্ছে না বা যাওয়াটা সমর্থন করে না। বিশেষ করে রাজনৈতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে বিএনপির অনেক লোকজন ওয়াজ শুনতে যেতে পারে, দ্যাটস ডিফারেন্ট। যেহেতু চরমোনাইয়ের মাহফিলে একটা রাজনৈতিক দিক রয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় এবং সুধী সমাবেশে অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়। তো অতীতে বিএনপির সাথে, এমনকি গত বছরও বিএনপির প্রতিনিধি দল গিয়েছে, তাদেরকে মঞ্চে উঠতে দেয়নি, তাদেরকে স্টেজে উঠতে দেয়নি, অথচ অন্য দলের লোকজনকে ঠিকই উঠতে দিয়েছে এবং বক্তব্য দিতে গিয়েছে। এছাড়া অতীতেও বিএনপির সাথে এ ধরনের আচরণ হয়েছে যে বিএনপিকে ভ্যালু দেয় না, দাওয়াত দিয়ে তাদেরকে স্টেজে বসতে দেয় না, দূরে বসিয়ে রাখে, ঠিকমতো সময় দেয় না। যার ফলে বিএনপির বিশেষ করে যারা এগুলো জানে তাদের মধ্যে একটা চরম ক্ষোভ আছে চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ পেলেও সেখানে যাওয়ার ব্যাপারে। এর ফলে বরিশালের স্থানীয় নেতারা বরিশাল মহানগরীর মধ্যে বা কাছে, অথচ মহানগরীর নেতারাই সেখানে যায় না। কোথা থেকে কি কুমিল্লা থেকে লোক এসে বিএনপির প্রতিনিধি দল হিসাবে চালাতে হয় এবং যাদেরকে জনগণ ঠিকমতো চেনেই না একজন বাদে। তো এরকম একটা ঘটনা ঘটেছে দর্শক, চরমোনাইয়ের মাহফিলকে যাওয়াকে কেন্দ্র করে। এবং মানে বিষয়টা এরকম, দাওয়াত দিয়েছে, না গেলে কেমন, আবার গেলেও কেমন। চরমোনাই বিব্রত, বিএনপিও বিব্রত অনেকটা। এবং বিএনপি তো চাইবে যে চরমোনাই যতই আওয়ামী বলয়ের হোক, অ্যাটলিস্ট সরাসরি আওয়ামী বলয় না যাক, বিরোধী দল হিসেবে বলুক। বিএনপির সাথে কখনো আন্দোলনে আসবে না বা তারা এই সরকারের বিরুদ্ধে কার্যকর কোনো আন্দোলন করবে না, এটা বিএনপির একাংশ বুঝে গিয়েছে। তারপর যদি আসে, যদি তাদেরকে আনা যায়, কাছাকাছি রাখা যায়, এরকম একটা চিন্তা অনেক কাজ করছে। তবে গুরুত্ব দেওয়ার পরিমাণ কমেছে। যেমন গত বছর, এটা আমি জেনে শুনে বলছি, এইসব তথ্য আমাদের কাছে আছে, তারেক রহমান নিজে নির্দেশ দিয়েছিল যে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যেন চরমোনাইয়ের মাহফিলে যায়। গিয়েছিল, কিন্তু গিয়ে অপমানের শিকার হয়েছে। কিন্তু এবার বিএনপির পক্ষ থেকে ওইরকম কোনো নির্দেশনা ছিল না, তারেক রহমান কিছুই বলেনি। তবে বিএনপির কয়েকজন নেতা, আমরা খোঁজখবর নিয়েই বলছি, তারা বলছে না যাওয়া উচিত। এই জন্য চরমোনাইয়ের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বিএনপি নেতাদের মধ্যে বরকতুল্লাহ বুলু। দেখেন, তিনি কিন্তু অতটা ইম্পর্টেন্ট নেতা নন, কিন্তু তিনিই গিয়েছেন এবং চরমোনাইয়ের কাউন্সিলে, সেই সরোয়ার্দী উদ্যানে যেখানে হাসান মাহমুদ সাহেব ছিলেন আওয়ামী লীগের, সেখানেও কিন্তু বরকতুল্লাহ বুলু গিয়েছেন। তো বরকতুল্লাহ বুলু ঐতিহাসিকভাবে অথবা তার পূর্বপুরুষ বা কেউ চরমোনাইয়ের মুরিদ ছিলেন মনে হয়, এই জন্য একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে। কিন্তু বিএনপির মূল নেতৃত্ব, বরিশালের মহানগর বা জেলা পর্যায়ের নেতারা চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার প্রতি মোটেই ইন্টারেস্ট ফিল করেন এবং চরমোনাইকে আওয়ামী লীগের দালাল মনে করে। সহজ কথা বলে দিলাম, জিজ্ঞেস করেন বরিশালের বিএনপি নেতাদের কাছে, তারা চরমোনাইকে মোটেও বিশ্বাস করে না। এর মানে চরমোনাইকে নিয়ে বিএনপি আসলে একটা বিব্রতকর পরিস্থিতিতে আছে। তবে তারেক রহমান চরমোনাইকে আগের মতো ভ্যালু দেয় না, এটা আমরা জানতে পেরেছি। চরমোনাইয়ের পীরের মাহফিলে বিএনপির প্রতিনিধি দল, খবরটা একটু আপনাদেরকে শোনাই। চরমোনাই পীরের মাহফিলে গেছেন বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। গতকাল গত 1 মার্চের কথা আমরা কয়েকদিন পরে বিশ্লেষণ করছি। বরিশালের চরমোনাই দরবার শরীফের বার্ষিক মাহফিলে হাজির হন তারা। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দলের নেতাদের আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা সেখানে জুমার নামাজ শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন। দরবারের মেহমানখানায় এই ভোজের ফাঁকে চরমোনাই পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় হয়। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। দেখেন, এইখানে ইম্পর্টেন্ট যে বিষয়, মাহফিলে তো এইভাবে মধ্যাহ্নভোজ করতে অথবা ফাঁকে বৈঠক করতে কেউ যায় না, মাহফিলে যায় ওয়াজ শুনতে। তারা কি বসে ওয়াজ শুনেছেন? আর তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সুধী সমাবেশে বক্তব্য দিবে, স্টেজে বসবে সিনিয়র নেতারা, এবি পার্টির নেতা, গণ অধিকার পরিষদ নেতাদেরকেও দাওয়াত দিয়েছে। স্টেজে অনেকে বসে সুধী সমাবেশে, আলেম ওলামা ইত্যাদি। কই, সেখানে তো আমরা তেমন কার্যকর কিছু দেখলাম না। এর মানে বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে একটা প্রতিনিধি দল গেলেও এই যে সফর চরমোনাইয়ের মাহফিলে যাওয়া, এটা ফলপ্রসূ হয় নাই। যেভাবে অন্যান্য নেতারা যায় বা অন্যান্য নেতাদেরকে অ্যাকসেপ্ট করা হয়, সেভাবে বিএনপি যায়নি এবং চরমোনাইও অ্যাকসেপ্ট করেনি। রাজনৈতিকভাবে বিএনপির সাথে এক মঞ্চে বসা, এটা চরমোনাই সচেতনভাবে এড়িয়ে চলে। এই বিষয়টা বুঝতে হবে।
সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আসতে পারে। এই জন্য চরমোনাই বিএনপিকে বেশি গুরুত্ব দিতে চায় না, যাতে আওয়ামী লীগ আবার রাগ হয়। বিএনপি নেতারা বলেছেন সেখানে যাওয়ার জন্য তাদের কোনো দলীয় এজেন্ডা ছিল না মাহফিলে, কিন্তু গত বছর কিন্তু দলীয় এজেন্ডা ছিল, তারেক রহমান নির্দেশ ছিল, মাহফিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণ পেয়েই তারা সেখানে গিয়েছিল। আমন্ত্রণ সেকুলার বাম অনেককেই জানানো হয়, কিন্তু জামাতকে জানানো হয় বলে আমার জানা নেই। পীরের সঙ্গে কুশল বিনিময় হয় ইত্যাদি ইত্যাদি। এই যাই হোক দর্শক, এই যে চরমোনাই মাহফিলে যাওয়া বিএনপির পক্ষ থেকে, এটা এই সফর ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি।